আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এক্সনেসে ডলার ডিপোজিট করব, কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যেটা করব, এক্সনেসে ডিপোজিট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন আমাদের নতুন একটি ট্যাব ওপেন হবে। এই ট্যাব ওপেন হলে দেখবেন এখানে আমাদের যে অপশনটা আসবে, বাইন্যান্স পে এর মাধ্যমে ডিপোজিটটি করব। তো আমরা বাইন্যান্স পে এর উপর ক্লিক করে দিলাম। এরপরে দেখেন বাইন্যান্স পে আমার সিলেক্ট আছে। এরপর হচ্ছে আমার যে অ্যাকাউন্টে ডিপোজিট করব সেই অ্যাকাউন্টটা শো হচ্ছে। এরপরে হচ্ছে আমি কত ডলার ডিপোজিট করব সেটার উপর আমার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে $220 সিলেক্ট করলাম যে আমি $220, তারপর কন্টিনিউ দিলাম। দেন এখানে আমি কোন বাইন্যান্স আইডি থেকে আমি ডিপোজিট করব সেটা আমাকে এখানে দিতে হবে। তো আমি আমার যে বাইন্যান্স আইডিটা আছে সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডান। এখন আমি আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দিলাম। দেন এখানে দেখেন, এখানে আমার কনফার্মেশন চাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি ভালো করে চেক করে এখন আমি কন্টিনিউ দিব। ওকে, ডান। এখন আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাকে একটি কিউআর কোড দেওয়া হবে। কিউআর কোডটি আমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করলেই আমি এখানে ডিপোজিট করতে পারবো। এখন আমি আমার ফোনে চলে যাচ্ছি। এখন ফোন থেকে আমি আমার যে Binance অ্যাপসটি আছে এখানে ওপেন করে নিলাম। এখান থেকে এরপর আমি আমার কিউআর কোডের যে অপশনটি আছে, স্ক্যানারটি আছে, ওটা ওপেন করছি। ওকে, তো অপশনে গিয়ে তারপর হচ্ছে কিউআর কোডের অপশনের উপর ক্লিক করলাম। এখন আমার যে ল্যাপটপে কিউআর কোডটি আছে দেখতে পাচ্ছেন, এটা আমি স্ক্যান করলাম। স্ক্যান করার পরে অটোমেটিকলি সবকিছু আমার সেটআপ করা থাকবে। এখান থেকে আমি কনফার্মের উপর ক্লিক করে দেব। দেন হচ্ছে আমি এখানে আমার যে সিকিউরিটি পাসওয়ার্ডটি আছে আমার এটা দিতে হবে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। ওকে, এটা অপশন কেটে দেই। দেন এটা ওকে। তো আমি এখন আমার সিকিউরিটি পারপাসে যেটা আছে সেটা আমি এখন দিয়ে দিব যাতে আমার ইসে চলে যায়, বাইন্যান্সের ট্রান্সফার হয়ে যায়। ওকে, তো আমি এখানে আমার সিকিউরিটি যে পাসওয়ার্ডটি চলে এসেছে এটা আমি এখন দিয়ে দিলাম। ওকে, ডান। এখন আমার মনে করেন $220 যেটা এটা আমার ট্রান্সফার করা হয়ে গেছে। মানে এক্সেস আমাকে যে কিউআর কোডটি দিয়েছে সেটাই। ওকে, তো দেখেন এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ব্যালেন্সে আছে $13 সামথিং। তো দেখতেই পাচ্ছেন যে এভাবে হচ্ছে ডিপোজিটটি করতে হয়। এখন আমি ব্যাক টু মার্চেন্ট এ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখন মনে করেন যে আমার এসে এক্সনেসের যে অ্যাকাউন্টটি আছে আমি অ্যাকাউন্টের উপরে যাব। সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে আমার এই ইসে ডিপোজিট হতে। তো আমি যাচ্ছি আমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করেছি। তো আমি ট্রেডে ক্লিক করে এক্সনেস টার্মিনালের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে এই যে হচ্ছে আমার অ্যাকাউন্টটি। তো এই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমার আ ডিপোজিটটা আসবে। দেখা যাচ্ছে এখন 0 ব্যালেন্স আছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। অ্যাকচুয়ালি আপনার ডিপোজিট হওয়ার থেকে উইথড্রল আরো বেশি তাড়াতাড়ি হয় আমি যতটুকু জানি। আর যতটুকু আমি দেখেছি। তো একটু অপেক্ষা করি আমরা যে কতক্ষণ সময় লাগে। আমি এখানে কোনো কার্ড দিব না। একদম আপনাদেরকে লাইভে দেখাবো যে অ্যাকচুয়ালি কতটা সময় প্রয়োজন হয় এক্সচেঞ্জে ডিপোজিট করলে। ওকে? তো একটু টাইম পাস করি, দেখি মার্কেটের কি অবস্থা। ওকে। গোল্ড মার্কেট হচ্ছে ক্রাশ করেছে। গোল্ড মার্কেট এখন ডাউনে যাচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ট্রেড নেওয়া হয়েছে, কিভাবে প্রফিট হয়েছে বা লস হয়েছে। এই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটি শুধুমাত্র থাকবে হচ্ছে ডিপোজিটের ব্যাপারে, যে ডিপোজিটটা হয় কিনা বা ডিপোজিট কিভাবে করে সে সম্পর্কে। ওকে? তো এটা আমি একটু রিফ্রেশ দেই বা এই ইয়াটা ডিলিট করে দিচ্ছি এখন। ওকে, তো এখন আ একটু রিফ্রেশ দেই। সম্ভবত এখন চলে আসার কথা। ওকে, লোড নিচ্ছে। দেখা যাক কি হয়। ওকে, ডান। আমার ডিপোজিট এখন কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন $220 আমার অ্যাকাউন্টে এখন শো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বেশি সময় লাগে না। সর্বোচ্চ 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো সময় লাগে আরকি ডিপোজিট করতে।